আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের? পড়াশোনা, আশা করি সবার পড়াশোনার অবস্থা খুবই ভালো। প্রবলেম সলভিং ভিডিওতে আপনাদের আবার স্বাগতম। সো আজকে আমরা সলভ করব চ্যাপ্টার 2 এর প্রবলেম নাম্বার 8 থেকে। সো প্রবলেম নাম্বার 8টা আপনারা একটু খেয়াল করেন। এখানে আমাদের কী বলছে, রাইটের প্রোগ্রাম টু কাউন্টার ডিজিট ইন নাম্বার। একটা নাম্বারে কতগুলো ডিজিট আছে, ঠিক আছে। আমরা একটু হোয়াইট বোর্ডে যাই এবং এখানে আমরা বেসিকটা একটু বোঝার চেষ্টা করি, দেন আমরা মেইন যে লজিক সেটা লেখা শুরু করবো। সো ভিডিও মেইন টপিকে যাওয়ার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তার দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে একটু সাপোর্ট করার চেষ্টা করবেন, ওকে। সো আমাদের বলছে ডিজিট কাউন্ট করতে। সো আমরা যদি লিখি যে আমাদের বলছে হচ্ছে ডিজিট কাউন্ট করতে। এবার আসেন, আমি একটা নাম্বার লিখলাম হচ্ছে 546, 546। এবার এইটার মধ্যে আমার ডিজিট আছে কয়টা? তিনটা ডিজিট আছে। এবং ডিজিটগুলো কি কি? একটা হচ্ছে 5, আরেকটা হচ্ছে 4, আরেকটা হচ্ছে 6। তিনটা ডিজিট আছে, তাই না? এই তিনটাই তো আমাদের ডিজিট, 5, 4, 6। এবার আসেন, আমি হচ্ছে প্রিভিয়াস ভিডিওতে আপনাদেরকে ফ্লোর ডিভিশনের কথা বলছি, যেটা হচ্ছে আমাদের ফ্লোর ডিভিশন। এবং এটা কী করে? আমাদের নিচের যে মান আছে সেইটাকে দেয়। সে ফর এক্সাম্পল আপনি হচ্ছে গিয়ে 55কে হচ্ছে 10 দিয়ে ভাগ করলেন, অ্যান্সার আসার কথা 5.5। এবার 5.5-এর উপরে ভ্যালু হচ্ছে 6, নিচের ভ্যালু হচ্ছে 5। এই ফ্লোর ডিভিশন কী করে? আপনি যখন ফ্লোর ডিভিশন করবেন তখন অ্যান্সার আসবে হচ্ছে আপনার 5। 6 আসবে না, ঠিক আছে? কারণ 5.5 মানে হচ্ছে 6-এর কাছাকাছি তো প্রায়, বা 6 দিলে চলে, বাট 6 দিবে না, সে দিবে হচ্ছে 5.5কে বাদ দিয়ে। এটা হচ্ছে ফ্লোর ডিভিশন। এবার আসেন, আমরা কী করি? আমরা হচ্ছে ডিজিট কাউন্ট করব। ডিজিট কাউন্ট করার জন্য আমরা একটা কাউন্টার বানাবো। দেখেন, আমি আপনাদেরকে লজিকটা পুরোপুরি বিগিনারদের জন্য যেভাবে বুঝিয়ে দেওয়া উচিত সেইভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা যদি একটু মনোযোগ দেন তাহলে হচ্ছে এই জিনিসটা আপনাদের কাছে পুরাই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা একটা কাউন্টার বানাবো যার ইনিশিয়াল ভ্যালু দেবো হচ্ছে 0, এবং এটা প্রতিবার 1 করে বাড়বে যতবার আমরা হচ্ছে ডিজিট কাউন্ট করবো। এবার ধরেন আমি কাউন্টারের ভ্যালু হচ্ছে +1 করলাম, মানে 1 বাড়াইলাম। এবার আমরা কি করতে পারি? কাউন্টারের ভ্যালু যেহেতু 1 বাড়াচ্ছি, সেহেতু আমরা এখান থেকে একটা ডিজিটকে মাইনাস করে দিতে পারি। এবার একটা ডিজিটকে মাইনাস করার জন্য আমরা হচ্ছে যদি এটাকে ফ্লোর ডিভিশন করে 10 দিয়ে, তাহলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 54। কারণ আমাদের মেইনলি অ্যান্সার আসার কথা হচ্ছে 54.6, বাট আমি যেহেতু বললাম যে পয়েন্টের পরে যেটুকু আছে এটুকু বাদ দিয়ে দেবে, সে নিচে যে ভ্যালুটা আছে সেটা রাখবে, 54 রাখবে। কারণ এখানে পরের ভ্যালু হয় 55, সে 55 নেবে না, সে 54 রাখবে। তাহলে আমাদের এখানে ভ্যালু হয়ে গেল 2টা, মানে ডিজিট হয়ে গেল 2টা। একটা ডিজিট কিন্তু সে রিমুভ করে দিছে। এই এই অপারেশনটা আমরা হচ্ছে নিচের দিকে রাখবো। এই অপারেশনটা কী করবো? আমরা নিচের দিকে রাখবো, যাতে হচ্ছে আমাদের একটা ডিজিট মাইনাস হয়ে যায়। এবার পরের বার আসেন, পরের বার আমাদের কাউন্টারের ভ্যালু আরও 1 বাড়বে। তারপর আমাদের এইটা অপারেশন করার পর আবার 4 এখান থেকে মাইনাস হয়ে যাবে, 5 থাকবে। পরের বার আসেন, কাউন্টারের ভ্যালু আরও 1 বাড়বে। এবার আমরা নেক্সট অপারেশন করলে 5 ফ্লোর ডিভিশন 10 করলে তখন আমাদের কাছে এইখানে চলে আসবে 0। কারণ 5-10 দিয়ে ভাগ করলে আমাদের সেইখানে হচ্ছে গিয়ে তার নিচের ভ্যালু সেটা হচ্ছে 0। 5-এর নিচের ভ্যালু হচ্ছে আমাদের 0, সেটা চলে আসবে, ঠিক আছে। অ্যান্ড আমরা তাহলে এখানে কি করতে পারি? একটা হোয়াইল লুপ চালাতে পারি। সে হোয়াইল আমাদের হচ্ছে যতক্ষণ পর্যন্ত নাম্বারটা ইজ গ্রেটার দেন 0 আছে। কারণ আমরা লাস্টের দিকে দেখতেছি যে নাম্বারটা 0 হয়ে যেতেছে। সে নাম্বারটা যেহেতু 0 হয়ে যেতেছে, সেহেতু হচ্ছে আমরা হোয়াইল নাম্বার ইজ গ্রেটার দেন 0 আছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই অপারেশনটা করবো। চলেন আমরা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডে যাই। প্রোগ্রামটা দেখার জন্য আমরা একটা ভেরিয়েবল বানাবো। ভেরিয়েবলের নাম দেবো হচ্ছে নাম্বার, অ্যান্ড এটা হচ্ছে ইন্টিজার থাকবে। অ্যান্ড আমরা হচ্ছে ইনপুট নেব বেসিক্যালি। সো এখানে বলতেছি যে এন্টার নাম্বার, ঠিক আছে, একটা নাম্বার তাকে দিতে। অ্যান্ড দেন আমরা সেই হচ্ছে কাউন্টারের দিকে কাউন্টার বানাবো। কাউন্টার ইনিশিয়ালি থাকবে 0। এবার সে ফর এক্সাম্পল কেউ ইনপুট দিলে হচ্ছে আমাদের 0, তাহলে কাউন্টার 1 বাড়বে। সো নাম্বার ইকুয়াল 0। দেন হচ্ছে আমরা কাউন্টার ইকুয়াল 1। আদারওয়াইজ আমরা হচ্ছে হোয়াইল লুপ চালাবো। হোয়াইল আমাদের নাম্বার যতক্ষণ পর্যন্ত গ্রেটার দেন ইকুয়াল 0 আছে, ততক্ষণ পর্যন্ত আমাদের হচ্ছে কাউন্টার ইকুয়াল টু আমাদের হচ্ছে গিয়ে কাউন্টার +1, মানে কাউন্টারের ভ্যালু 1 করে বাড়বে এবং আমাদের যে নাম্বারটা আছে সেইটা আমরা চেঞ্জ করবো। সো নাম্বার ইকুয়াল টু হচ্ছে আমাদের নাম্বার ফ্লোর ডিভিশন অফ 10, দ্যাটস ইট। সেভ করে দিলাম এবং আমরা এখান থেকে বের হয়ে আমরা হচ্ছে আমাদের যে ডিজিটগুলো আছে কাউন্ট করতেছি সেটাকে প্রিন্ট করে দেবো। সো আমি হচ্ছে এখানে প্রিন্ট স্টেটমেন্ট চালাবো, না এখানে বলতেছি যে ডিজিট ইন নাম্বার, দ্যাটস ইট। আমরা এখানে হচ্ছে কাউন্টারটাকে প্রিন্ট করে দেবো।
ওকে, সো এটা খুব ইজি ছিল। হ্যাঁ, আমরা যদি এই প্রোগ্রামটাকে রান করি, আপনারা হচ্ছে এখানে ফলাফল দেখতে পারবেন। আমাদের এখানে নাম্বার চাইতেছে, আমি সে ফর এক্সাম্পল দিলাম হচ্ছে 546, এখানে চলে আসবে 3। অ্যান্ড এইটাকে যদি আমি আবার চালাই, এবার যদি সে ফর এক্সাম্পল দিই 1 2 2 5, এখানে 4 চলে আসছে, ঠিক আছে। সো আই হোপ যে এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন, এবং এইটা আহামরি তেমন কিছু ছিল না, এবং আপনারা যদি একটু ট্রাই করেন এই জিনিসটা খুব ইজিলি বুঝতে পারবেন, ঠিক আছে। সো আমরা চলে যাবো হচ্ছে আমাদের নেক্সট প্রবলেমে। আচ্ছা, নেক্সট প্রবলেমটা দেখেন কি বলছে, রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড সাম অফ ডিজিট অফ এ নাম্বার। 8 নম্বর প্রবলেম আমরা সলভ করেছি, এটা হচ্ছে 9 নম্বর প্রবলেম, রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড সাম অফ ডিজিট অফ এ নাম্বার। মানে আমরা যদি একটু হোয়াইট বোর্ডে যাই, এখানে আমরা কি বলছিলাম যে আমাদের সে ফর এক্সাম্পল হচ্ছে গিয়ে নাম্বারটা আছে হচ্ছে 546, 546। তাহলে এখানে ডিজিট কয়টা? তিনটা ডিজিট, আমাদের তিনটা ডিজিট হচ্ছে আমাদের 546, 546। এইবার আমাদের এই প্রবলেমে 9 নম্বর প্রবলেমে আমাদের বের করতে বলছে হচ্ছে সাম অফ ডিজিট, মানে এই যে ডিজিটগুলো আছে এগুলোর সাম, মানে হচ্ছে 5 প্লাস 4 প্লাস 6, তাই 9 প্লাস 6 মানে হচ্ছে 15। এইটা আমাদের অ্যান্সার আসবে। সো এইটা আপনারা কীভাবে বের করতে পারেন? আমরা ডিজিটটা অলরেডি বের করা শিখে গেছি, ডিজিট কীভাবে বের করতে হয়। সো আমি যদি 546 এটাকে যদি ফ্লোর ডিভিশন করি, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 6, ঠিক আছে। সরি, এখান থেকে আমরা পাবো হচ্ছে 54, ঠিক আছে। এবার ডিজিটটা কীভাবে বের করবেন? ডিজিটটা বের করার জন্য আমরা হচ্ছে কী করতে পারি? মডুলাস করতে পারি। মডুলাস কীভাবে করতে পারি? 546 মডুলাস অফ 10, এইখান থেকে আমরা পাবো হচ্ছে যদি ধরেন যে 10 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের আসার কথা হচ্ছে 54.6। এবং মডুলাস তো আমাদের ভাগ শেষ নেবে, তার মানে 6কে নেবে, এখানে আমরা পাবো হচ্ছে 6, ঠিক আছে। তাহলে এখানে 6 পাইলাম, এখান থেকে 6কে রিমুভ করে দিলাম, এখান থেকে 6কে রিমুভ করে দিলাম, তার মানে আমাদের একটা ডিজিটের কাজ করেছে, একটা ডিজিটকে আমরা রিমুভ করতেছি। সেকেন্ড ডিজিট পাবো, সেকেন্ড ডিজিটে কাজ করবো, সেকেন্ড ডিজিটকে রিমুভ করে দেবো। থার্ড ডিজিট পাবো, থার্ড ডিজিটে কাজ করবো, থার্ড ডিজিটকে রিমুভ করে দেবো। মাঝখানে হচ্ছে আমরা সাম করতে পারি। চলেন আমি আপনাদেরকে এখানের থেকে আমি মেইন যে ভিজুয়াল স্টুডিও কোড সেখানে গিয়ে বোঝাই, তাহলে আপনারা এটা আরও ভালো বুঝতে পারবেন। ওকে, আশা করি যে আপনারা অনেক ভালো বুঝতে পারবেন এটা। সো আমাদের হচ্ছে প্রবলেম আন্ডারস্কোর আমাদের 9.py এন্টার। এবার আসেন আমরা হচ্ছে নাম্বার নেব, নাম্বার ইকুয়াল টু আমরা বলতে পারি যে ইন্টিজার, অ্যান্ড দেন বলতে পারি যে ইনপুট, অ্যান্ড এখানে বলতে পারি যে এন্টার নাম্বার। দ্যাটস ইট। আমরা নাম্বারটা নিলাম। নাম্বার নেওয়ার পরে এবার হচ্ছে আমাদের যে মেন অপারেশন সেটা আমরা করব। সো নাম্বার নেওয়ার পরে আমাদের এখন করতে হবে কি, আমাদের এখন হচ্ছে সাম নামে একটা ভেরিয়েবল বানাবো, যেটার ভিতরে আমরা হচ্ছে যোগফলটাকে রাখবো, যেটি ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0। এবার আসেন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের সেম ফর্মুলা, যে আমাদের নাম্বার হোয়াইল লুপটা আমাদের কতক্ষণ চলবে? যতক্ষণ পর্যন্ত আমাদের নাম্বারটা হচ্ছে ইজ গ্রেটার দেন 0। নাম্বারটা যতক্ষণ পর্যন্ত 0 বড় আছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই হোয়াইল লুপটা চলবে। এবং এটার ভিতরে আমরা কী করতে পারি? আমরা ফার্স্ট হচ্ছে ডিজিটটাকে ফাইন্ড আউট করব। ডিজিট ফাইন্ড আউট করার জন্য আমাদের যে নাম্বারটা আছে সেটাকে আমরা হচ্ছে মডুলো করবো। সো মডুলো 10, দ্যাটস ইট। আমরা এখান থেকে ডিজিট পাইলাম। এবার ডিজিটটাকে সামের সাথে যোগ করতে হবে। সো সাম ইকুয়াল তো আমাদের হচ্ছে সাম প্লাস আমাদের হচ্ছে কি ডিজিট, দ্যাটস ইট। এবার আমরা ডিজিটটাকে রিমুভ করব। রিমুভ করার জন্য আমাদের নাম্বার ইকুয়াল টু হচ্ছে আমাদের হচ্ছে ফ্লোর ডিভিশন সেইটা, এবং আমাদের হচ্ছে গিয়ে 10, দ্যাটস ইট। আমরা এখান থেকে বেরো আসবো এবং আমরা প্রিন্ট করব। কি প্রিন্ট করব? সাম অফ ডিজিট ইজ, আমরা এখানে কমা দিয়ে আমরা হচ্ছে এখানে সামটাকে প্রিন্ট করে দেবো, দ্যাটস ইট। সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমরা যদি এই প্রোগ্রামটাকে একটু রান করার চেষ্টা করি, সো আমরা এখানে প্রোগ্রামটাকে রান করলাম, এবং এখানে ইন্টার নাম্বার বলছে, আমরা যদি 546 দিই 15 চলে আসছে, ঠিক আছে। সে ফর এক্সাম্পল আমি যদি এটাকে আবার চালাই 1 2 2 5 দেবো, সরি আমরা হচ্ছে এটাকে আবার চালাই 1 2 2 5, 1 2 2 5 ট্রিপল 2 5, তাহলে এখানে 5 2 7 9 11 12 কথা 12 চলে আসছে, ঠিক আছে। তার মানে আমাদের যে প্রোগ্রাম আছে সেটা কিন্তু পারফেক্টলি ওয়ার্ক করতেছে, ঠিক আছে। চলেন আমরা নেক্সট প্রোগ্রামে দেখে যাই। আচ্ছা, 9 নম্বর প্রবলেম আমরা সলভ করে ফেলছি। প্রবলেম নাম্বার 10 আমাদের বলছে রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট ফিবোনাকি সিরিজ, মানে আমাদের ফিবোনাকি সিরিজটা প্রিন্ট করতে বলছে। আপনারা যারা জানেন না তারা হচ্ছে দেখে নিন ফিবোনাকি সিরিজটা কী এবং এটা আমরা কীভাবে প্রিন্ট করতে পারি। সো আমরা চলে যাবো হচ্ছে আমাদের যে হোয়াইট বোর্ড আছে সেইখানে, অ্যান্ড এইটা আমরা হচ্ছে একটু উপরের দিকে তুলে দিই। আমরা হচ্ছে ফিবোনাকি সিরিজ নিয়ে কথা বলবো। ফিবোনাকি সিরিজ আমি যদি একটু লিখি, ফিবোনাকি সিরিজ, দ্যাটস ইট। ফিবোনাকি সিরিজটা হয় এরকম যে
সে ফর এক্সাম্পল আমরা হচ্ছে 5 ঘর যাব, তাহলে হচ্ছে এমন আসবে যে প্রথমে হচ্ছে 0, তারপর হচ্ছে 1, এই দুইটা ফিক্সড, 0 এবং 1। আর তারপরে হচ্ছে আমরা আগে দুইটাকে যোগ করে পরে দুইটা লিখবো। সো 0 এবং 1 যোগ করলে হচ্ছে 1, 1 এবং 1 যোগ করলে হচ্ছে 2, 2 এবং 1 যোগ করলে হচ্ছে 3, 3 এবং 2 যোগ করলে হচ্ছে 5, 5 এবং 3 যোগ করলে হচ্ছে 8। ঠিক আছে, 5 এবং 3 যোগ করলে কত হয়? 8। এইভাবে হচ্ছে চলতেই থাকবে। ঠিক আছে, মানে এই দুইটাকে যোগ করে আপনার হচ্ছে এইটা পাইতেছেন, এবং এই দুইটাকে যোগ করে আমাদের হচ্ছে এইটা পাইতেছেন, আবার এই দুইটাকে যোগ করে আমরা হচ্ছে এইটা পাইতেছি, এই দুইটাকে যোগ করে আমরা হচ্ছে গিয়ে এইটা পাইতেছি। ঠিক আছে, এইভাবে আগে দুটাকে যোগ করে আমাদের হচ্ছে গিয়ে পরের ভ্যালুটা পাচ্ছি। এইখানে যদি আপনি একটু খেয়াল করেন তাহলে হচ্ছে আমাদের যে জিনিসটা লাগতেছে সেটা কি, আমাদের একটা আইটারেশন লাগতেছে, মানে হচ্ছে আমাদের লুপ চালাতে হবে। সে ফর এক্সাম্পল ইউজার ইনপুট দিতে হচ্ছে গিয়ে 5, 5 ইনপুট দিলে আমাদের এখান থেকে আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা আমাদের এই পর্যন্ত আসবে। ঠিক আছে, এখন আমরা তো হচ্ছে পুরা ফিবোনাকি সিরিজ যত আছে আমাদের একবার ইনফিনিটি পর্যন্ত, আমরা তো এমন না যে ইনফিনিটি পর্যন্ত চালাবো, সেহেতু আমাদের একটা লিমিট দিয়ে দিতে হবে। তার জন্য আমরা কি করতে পারি, এখানে একটা লুপ চালাবো। দেখেন এখানে ম্যান্ডেটরি জিনিস আমাদের লাগতেছে, একটা লুপ লাগতেছে, কারণ আমরা এটা যেহেতু ইনফিনিটি পর্যন্ত প্রিন্ট করবো না, কারণ আজীবনকালের জন্য আমরা এটাকে ছেড়ে দেবো না, আমরা হচ্ছে এখানে লুপ চালাবো। তারপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে যে যোগফল হইতেছে, যে 0 এবং 1-এর যোগফল, 1 এবং 1-এর যোগফল, 1 এবং 2-এর যোগফল, 2 এবং 3-এর যোগফল, এই যোগফলগুলো রাখার জন্য আমাদের একটা ভেরিয়েবল তৈরি করতে হবে, যেখানে হচ্ছে আমাদের ভেরিয়েবল টু স্টোর সাম। অ্যান্ড আমাদের এই যে যে ফিক্সড দুইটা 0 এবং 1, এই দুইটাকে রাখার জন্য আমাদের একটা ভেরিয়েবল তৈরি করতে হবে, ভেরিয়েবল ফর ফিক্সড। ঠিক আছে, আমি আমার মতো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, অ্যান্ড আপনারা কোথায় কীভাবে দেখছেন দ্যাট ডাজেন্ট মিন আমি আপনাদেরকে হচ্ছে সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন আপনি কীভাবে এটা সলভ করতে পারেন। সো আমাদের হচ্ছে আমরা একটা ভেরিয়েবল তৈরি করলাম এক্স, যেটা ভ্যালু দিলাম হচ্ছে 0, আমরা একটা ভেরিয়েবল তৈরি করলাম ওয়াই, যেটা ভ্যালু দেবো হচ্ছে 1, তাহলে হচ্ছে আমরা এক্স এবং ওয়াই পাওয়া গেলাম। এবার আমি এখানে একটা ভেরিয়েবলকে ধরবো, একটা ভেরিয়েবলকে ধরে সেইটাকে আপডেট করব। ঠিক আছে, সো আমি যদি লুপের ভিতরে যাই, সো ইনসাইড লুপের ভেতরে আমি সে ফর এক্সাম্পল ধরেন হচ্ছে প্রিন্ট করতেছি এ কে, তাহলে আমি কাকে ধরেছি? এ কে। এ তো এখানে নাই, আমি প্রিন্ট করতেছি হচ্ছে এক্সকে। ঠিক আছে, সো এইটার এক্সাম্পল সবাই এ দিয়ে দেখে, এবং আমি যখন শিখছিলাম তখন এ দিয়ে শিখছিলাম, দ্যাটস ওয়াই আমি হচ্ছে এখানে এ বলে ফেলেছি। সো আমি এখানে প্রিন্ট করবো হচ্ছে এক্সকে। ঠিক আছে, সো এক্সের ভ্যালু যখন আমরা প্রিন্ট করবো তখন এখানে আসবে হচ্ছে 0। এবার আমাদের এক্সের ভ্যালুটাকে আপডেট করতে হবে। সো এক্সের ভ্যালুটা কাকে দিয়ে আপডেট করবো? এক্সের ভ্যালুটা আমরা হচ্ছে ওয়াই দিয়ে আপডেট করবো। তাহলে এখানে আমাদের এক্স ইকুয়াল টু কত হয়ে গেল? 1 হয়ে গেল। এবার আমাদের ওয়াই ভ্যালুটা তো আপডেট করতে হবে, তাই না? সো আমাদের যেহেতু এই লুপটা চলতে থাকবে, আমাদের ওয়াই ভ্যালুটা আপডেট করবে। কাকে দিয়ে আপডেট করবো? আমরা ওয়াই ভ্যালুটা হচ্ছে গিয়ে যোগফল দিয়ে আপডেট করবো, কারণ আমাদের নেক্সট টাইমে যোগফলটা লাগতেছে। ঠিক আছে, এন্ড আমরা জানি যে পাইথন একটা ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, পাইথন হচ্ছে লাইন বাই লাইন এক্সিকিউট করে। সো আমি যদি এখানে একটা ভেরিয়েবল তৈরি করি জেড, এবং যার ভেতরে রাখতেছি হচ্ছে এক্স প্লাস ওয়াইকে, এক্স প্লাস ওয়াইয়ের যে যোগফল সেইটা আমরা জেডের ভিতরে রাখতেছি, অ্যান্ড দেন আমরা বলতেছি হচ্ছে ওয়াই ইকুয়াল টু জেড। ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু জেড। দেখেন এখানে আমাদের এক্সটা আপডেট হয়ে যাচ্ছে, এখানে আমাদের ওয়াইটা আপডেট হচ্ছে। এই ওয়াই যখন জেড হয়ে যাবে তখন এখানে আমাদের ওয়াই চলে যাবে 1, কজ 0 + 1 মানে হচ্ছে 1। এখানে একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে আপনাকে। ফার্স্ট হচ্ছে যোগফল বের করতে হবে, দেন হচ্ছে আমাদের এক্সের যে ভ্যালু আছে সেটাকে আপডেট করতে হবে, দেন আমাদের হচ্ছে ওয়াইকে আপডেট করতে হবে। ঠিক আছে, সো ওয়াইকে আপডেট করবো আমরা জেড দিয়ে, এক্সকে আপডেট করবো আমরা ওয়াই দিয়ে, তাহলে হচ্ছে আমাদের যে প্রবলেম আছে সেইটা কিন্তু সলভ হয়ে যাবে। সো আমরা যদি ভিজুয়াল স্টুডিও করে যাই, অ্যান্ড এখানে গিয়ে আমরা যদি এই কোডটা লেখার চেষ্টা করি, অ্যান্ড সেখানে আমি যদি আপনাদেরকে আরেকটু বোঝানোর চেষ্টা করি, তো আশা করি যে আপনারা সবাই বুঝতে পারবেন, কারণ এটা এরকম কোনো রকেট সায়েন্স না যে আপনারা হচ্ছে বুঝতে পারবেন না। ঠিক আছে, সো আমরা পিওয়াই তৈরি করলাম। এবার হচ্ছে আমরা এনটা নিব ইউজারের কাছ থেকে। সো আমরা এখানে বলতে পারি যে ইন্টিজার ইনপুট অ্যান্ড রেঞ্জ, এইখানে আমরা রেঞ্জটা নিলাম ইউজারের কাছ থেকে। এবার আমরা যেটা করতে পারি এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু আমাদের হচ্ছে 1। এবার আমরা ফর আই ইন রেঞ্জ অ্যান্ড এন, এখানে আমাদের কিছু করতে হবে না। সো আমরা জাস্ট হচ্ছে ইউজার যদি 5 ইনপুট দেয় তাহলে হচ্ছে 5 বার চলবে, দ্যাটস ইট। আমাদের এখানে কোনো n+1 কোনো কিছু লাগবে না, কারণ আমাদের এটা 0 থেকে 4 আলটিমেটলি তো 5 বারই চলতেছে, তাই না? আমাদের এখানে কোনো চেঞ্জ করার কোনো দরকার নেই, আমাদের লুপ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। অ্যান্ড দেন আমরা হচ্ছে প্রিন্ট করবো একে, আমাদের হচ্ছে এক্সকে প্রিন্ট করবো, অ্যান্ড দেন হচ্ছে আমরা এন্ড স্কেল লাগাবো। এইটা কেন দিলাম? কারণ আমরা হচ্ছে নেক্সট লাইন যাচ্ছি না, আমরা হচ্ছে পাশাপাশি যাচ্ছি। সো আমরা চাই যে আমাদের যে আউটপুটটা সেটা পাশাপাশি আসুক, আমাদের হচ্ছে উপর নিচে না আসুক। এবার আমরা যদি একটা ভেরিয়েবল তৈরি করি জেড,
যেটার ভিতরে আমরা হচ্ছে সামেশনটাকে রাখবো, মানে যোগফলটাকে। এবার হচ্ছে আমরা এক্সকে আপডেট করব হচ্ছে ওয়াই দিয়ে, অ্যান্ড আমাদের ওয়াইকে আপডেট করবো হচ্ছে জেড দিয়ে। দ্যাটস ইট। এবার দেখেন, আমি যদি আপনাদেরকে সিম্পল আইটারেশনটা একবার বোঝাই, সে ফর এক্সাম্পল যখন আয়ের ভ্যালু হচ্ছে জিরো, জিরো থেকে শুরু করে ইন পর্যন্ত, মানে প্রথমবার যখন চলবে, ধরেন প্রথমবার চলার পর আমাদের এখানে এক্সটা প্রিন্ট হলো, এক্স কত আছে আমাদের জিরো, জিরো প্রিন্ট হলো। আমি যদি এখানে একটু আউটপুটটা লিখে দেখাই, জিরো প্রিন্ট হলো, বুঝছেন, জিরো প্রিন্ট হলো, নিচের দিকে আসবে জেড ইকুয়াল তো হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই, জেড এর ভ্যালুটা এক্স প্লাস ওয়াই হয়ে গেল। সো এক্স প্লাস ওয়াই কত আমাদের, এইখানে যদি আমি একটু লিখি, এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে জিরো প্লাস ওয়ান মানে হচ্ছে ওয়ান। এবার নিচে আসেন, এক্স ইকাল টু ওয়াই হয়ে গেল, এক্স ইকাল টু ওয়াই মানে কি, এক্স ইকাল টু ওয়াই মানে হচ্ছে ওয়াই এর ভ্যালু কত আছে ওয়ান, তাহলে এক্স এর ভ্যালু হয়ে যাবে আমাদের ওয়ান, এক্স ইকাল টু আমাদের হয়ে যাবে ওয়ান। এটা কিন্তু আমি প্রথম আইটারেশনের কথা বলতেছি। ওয়াই ইকাল টু জেড, ওয়াই ইকাল টু জেড মানে কত, আমার জেড এর ভ্যালু বের করলাম হচ্ছে ওয়ান, তাহলে ওয়াই ইকাল টু কত আমাদের ওয়ান, ওয়াই ইকাল টু ওয়ান। তাহলে প্রথম আইটারেশন আমরা এরকম ভ্যালুগুলো পাচ্ছি, আমাদের প্রিন্ট হচ্ছে জিরো, সামেশনের ভ্যালু মানে জেড, এই জেড ইকাল তো আমাদের হয়ে গেছে ওয়ান, অ্যান্ড আমাদের এক্স এর ভ্যালুটা হয়ে গেছে ওয়ান, জেড এর ভ্যালুটা হয়ে গেছে ওয়ান। নেক্সটে আবার শুরুতে আসেন, লুপে এক্সকে প্রিন্ট করবে, এক্স এর ভ্যালু কত পাইছিলাম লাস্ট ওয়ান, তাহলে এখানে আমাদের জিরো পরে কত আসতেছে ওয়ান আসতেছে, ওয়ান আসার পর নিচে আসতেছে জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, সো এক্স এর ভ্যালু কত আছে আমাদের ওয়ান আছে, ওয়াই এর ভ্যালু কত আছে আমাদের ওয়ান আছে, তাহলে ওয়ান প্লাস ওয়ান আমাদের জেড ইকুয়াল টু আমাদের কত হয়ে যাবে টু। সেকেন্ড আইটেরেশনে আমাদের জেড ইকুয়াল টু টু হয়ে যাবে, এক্স ইকুয়াল টু ওয়াই, সো ওয়াইয়ের ভ্যালু কিন্তু এখনও ওয়ানই আছে, ঠিক আছে, ওয়াইয়ের ভ্যালু কিন্তু ওয়ানই আছে, কারণ আমরা ওয়াইকে কিন্তু পরে আপডেট করতেছি, পাইথন কিন্তু লাইন বাই লাইন এক্সিকিউট করে, তো আমাদের ওয়াইয়ের ভ্যালুটা এখনও ওয়ান আছে, সেহেতু আমাদের এক্সের ভ্যালুটা কত হবে ওয়ান, বুঝলেন। নিচের দিকে আসেন, এইবার আমরা ওয়াইকে আপডেট করতেছি, সো ওয়াই কল তো কত আমাদের জেডের যে ভ্যালু দুই সেটা এখানে আসতেছে। তারপর এটা তো আপনি খুব ইজিলি বুঝতে পারতেছেন যে আমাদের প্রতিবার এক্সটা আপডেট হইতেছে ওয়াইতে এবং ওয়াইটা আপডেট হইতেছে আমাদের সামেশন সেটা দিয়ে, আলটিমেটলি এক্সটা আমাদের সামেশন আপডেট হইতেছে এবং সেইটা এখানে প্রিন্ট হইতেছে। পরের বার যখন আমাদের এক্স প্রিন্ট হবে তখন আমাদের এখানে ওয়ান প্রিন্ট হবে, ঠিক আছে, আমাদের এখানে ওয়ান প্রিন্ট হবে, পরের বার টু প্রিন্ট হবে, পরের বার থ্রি প্রিন্ট হবে, পরের বার ফাইভ প্রিন্ট হবে, পরের বার এইট প্রিন্ট হবে, এই তো, ঠিক আছে। আমরা যদি এই প্রোগ্রামটাকে একটু রান করার চেষ্টা করি, সো আমরা এখানে রান দিস প্রোগ্রাম অ্যান্ড আমাদের রেঞ্জ দিলাম সে ফর এক্সাম্পল ফাইভ, এখানে দেখতে পারতেছেন যে পাঁচটা চলে আসে, জিরো ওয়ান ওয়ান টু থ্রি, অ্যান্ড সে ফর এক্সাম্পল আমি যদি এখানে রেঞ্জ দিই হচ্ছে সেভেন, তাহলে এখানে দেখতে পারতেছেন এইট পর্যন্ত চলে আসে, দ্যাটস ইট। আমাদের ফিবোনাকি সিরিজ যেটা আছে সেটা কিন্তু পারফেক্টলি ওয়ার্ক করতেছে, অ্যান্ড আই হোপ যে আপনারা এই জিনিসটা খুব ইজিলি বুঝতে পারছেন এবং আমি চেষ্টা করেছি আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য। সো আপনারা সবাই হচ্ছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রোগ্রামিংটা শিখতে থাকুন। আমাদের যতগুলো সাইট আছে, আমাদের যে ফেসবুক পেজ, আমাদের যে ফেসবুক গ্রুপ, সেখানে আপনারা সবাই জয়েন করে দেবেন, কজ আমরা আপনাদের সেখানে হচ্ছে ইম্পর্টেন্ট সব নোটিশগুলো দেওয়া হয়, ইম্পর্টেন্ট সব লিঙ্কগুলো, ইম্পর্টেন্ট সব নিউজগুলো আপনাদেরকে দেওয়া হয়। তো আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ আপনার সবাইকে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড প্রোগ্রামিংটা শিখতে থাকুন। আসসালামু আলাইকুম।